হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে খুব অল্প সময় এবং খুব অল্প মশলায় ঝাল ঝাল দেশি মুরগির ঝোল বানানো যায়। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, লবণ আর কটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখো তেলটা একটু কম হয়ে গেছে, সেই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব। এই দেখো আমার এবার পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো কম দিলাম কারণ কাঁচা লঙ্কা আছে, তাই লঙ্কা গুঁড়োটা কম দিলাম। এবার ভালো করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবার কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এবার মাংস। এর ভিডিওটা আগে করাচ্ছিল, তার জন্য ক্লিপটা তাড়াতাড়ি করে বললাম, কিন্তু তোমরা একটু ভালো করে কষিয়ে নিও। আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিও, তারপরে মাংস দিও। তো দেখো মাংসটা দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নিয়েছিলাম, কষাতে বসার পরে এবার কতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে, কারণ ওই মাংসটাতে খুব চর্বি ছিল, তার জন্য তেলটা বেরিয়ে গেছে খুব। দেখো কেমন কালারটা এসছে। আমি কিন্তু খুব কম মশলাও দিয়েছি, তোমরা দেখে। তেলটাও খুব কম পরিমাণ দিয়েছিলাম। দেখো কালারটা এসছে, দেখো শুধু মাংস। এইভাবে বানিয়ে খেয়েও খুব কম মশলায় দেখবে খুব ভালোও লাগবে টেস্ট। একটু জল দিয়ে দিলাম একটু। এবার আর কোনো প্রসেসের কিছু ব্যাপার নেই। এবার জলটা দিয়ে ফুটবে, ফুটলেই এবার গরম গরম ভাতের সঙ্গে একটা লেবু আর পেঁয়াজ দিয়ে সার্ভ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, প্রথমেই বলেছি। আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর লাস্টের মাংসের লুকটা এসছে শুধু দেখে